নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরে যে কাজটা থাকে ব্রাশ করা সেটাই আগে করে নিলাম। আর এরপরে এই যে মেশিন চালিয়ে দিয়েছি। কয়েকটা কাপড় জামা মেশিনের ভেতরে ভর্তি করা ছিল। ভাবলাম এইগুলো চালিয়ে দিই, কাঁচা হয়ে যাবে। আর কাঁচা হয়ে গেলে না তাড়াতাড়ি করে মিলে দিলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি। শীতকালে এমনিই সোয়েটারগুলো ভীষণ মোটা মোটা, শুকোতে অনেকটা সময় লেগে যায়। তাড়াতাড়ি করে মিলে দিলে দেখা যাবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। ড্রেসটা চেঞ্জ করে সোজা রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরের অবস্থা দেখুন, কাল রাতের বেলায় বানিয়েছিলাম আমি ঘি, আর ওভাবেই রান্নাঘরে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। কাল আর ইচ্ছে করেনি গোছাতে। তো যাই হোক, এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই জন্য আমাকে চলে আসতে হলো রান্নাঘর পরিষ্কার করতে। আর রান্নাঘর এলোমেলো হয়ে থাকলে না কাজের কোনো তাল পাওয়া যাবে না, তো ভাবলাম সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই কাজটা আর কি শুরু করব। সম্পাস লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, বাপের বাড়ির কাছে হলে বেশ ভালো, পিঠেগুলো সুন্দর হয়েছে, মিশো থেকে যেগুলো কিনেছো দাম কত? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মিশো থেকে যে জিনিসগুলো আমি কিনেছি, যে বেডসাইড টেবিলটা সেটা নিয়েছিল ওই 1100 টাকার মতন, পাখি দুটো নিয়েছিল 250 টাকা, আর ওই ফুলের টবটা নিয়েছিল 200 টাকা। মনির সংসার থেকে কমেন্ট করেছে, পিঠেগুলো খুব সুন্দর কাটলে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শুভ সকাল রাখি, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, যা বানিয়েছো সব বাসায় পাঠিয়ে দাও, লোভ সামলানো যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, কাছে থাকলে নিশ্চয়ই পাঠিয়ে দিতাম, বলতেও হতো না। মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রাখি তুমি বাড়ির সব কাজ এত যত্ন সহকারে করো, এটা খুব ভালো লাগে, যত দেখি ভীষণ অবাক হয়ে যাই, কি যে ভালো লাগে তোমার ভিডিও দেখতে, বলে বোঝানো যাবে না, খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনিও খুব ভালো থাকবেন। সঞ্চিতা রয় বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি এই স্টিমারটা কোথা থেকে নিয়েছো? তো মোমো যেটাতে স্টিম করেছি পিঠে, ওটাই হয়তো তুমি জিজ্ঞাসা করেছো। ওটা আমি নিয়েছিলাম বর্ধমান থেকে, একটা লোকাল দোকান থেকে। তো ভীষণ ভালো, অনেক বছর ধরে ব্যবহার করছি, এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি। তবে এখন অনলাইনেও অ্যাভেলেবেল দেখায়, ওখান থেকে সার্চ করে নিতে পারো। ভীষণ ভালো, অনেক কাজে আসে। জেসমিন স্বপ্না ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, আমার প্রিয় সোনা দিদি, আমার বাবাটা কেমন আছে? জবা ফুল অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বিবেক বাবা ভালো আছে, আর আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর এইদিকে আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি, জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর একে একে সমস্ত রুটিগুলো ভেজে নেব। বিবেক আজ স্কুলে খেয়ে যাবে বলেছে ডিম ভাজা আর রুটি, ওই জন্যই বানাচ্ছি, নাহলে সকালবেলায় এখন খুব একটা রুটি বানানো হয় না। রুটি ডিম ভাজা সমস্তটা করে নিয়েছি, আর এরপরে বিবেককে একটুখানি স্কুলের সমস্তটা গুছিয়ে দেব। ওর যা যা টুকটাক জিনিসপত্র ছিল ও নিজেও কিছুটা গুছিয়ে নিয়েছে, বাকি যেইটুকুনি ছিল সমস্তটা আমি গুছিয়ে দিলাম। আর এরপরে ওকে খাইয়ে নিয়ে তারপরে যাব, বাসে তুলে দিয়ে আসবো। বাবুকে বাসে তুলে দিয়ে তারপরে চলে এলাম ওপরে। আর এসে একটুখানি এই যে চা বসিয়েছি, ওইদিকে কাজের দিদিও চলে এসেছে। ভাবলাম দিদি আর আমি দুজনে মিলে একটুখানি চা খেয়ে নিই। সকালবেলা যে রুটি করেছিলাম সেই রুটি দিয়েই সকালবেলা এই যে ব্রেকফাস্টটা সেরে নিলাম। দুধ চা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে অ্যাসিডিটির ভয়ে আমি খেলাম না। আপনারা কারা কারা চা দিয়ে রুটি পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। সেই সকালবেলায় মেশিনে কাপড় দিয়েছিলাম, সেইগুলো তো অনেকক্ষণ আগেই কাঁচা হয়ে গেছিলো, আর এখন এই যে মিলে দিচ্ছি একটা একটা করে। এখানে অনেকক্ষণ রোদ থাকে, একদম প্রায় 3টে পর্যন্ত, 4টে পর্যন্ত এখানে রোদ দেবে। আর এই যে দেখুন বাগানবিলাস গাছটাতে এত সুন্দর ফুলটা ফুটেছে, দেখতে এত ভালো লাগছে। তো যাই হোক, কাপড় মিলে দিয়ে চলে এলাম আর কি রুমের জানলাগুলো লাগিয়ে দেবো, কেননা ওই যে দেখতেই পাচ্ছেন বাইরে কাজ হচ্ছে, ধুলোবালিতে একদম ঘর ভর্তি হয়ে যায়, সেই জন্য আর জানালা খুলে রাখা যায় না। তো যাই হোক, ওই দিকের রুমের জানলাটা বন্ধ করে দিয়েছি, আর এরপরে এই দিকে কয়েকটা গাছ রয়েছে, সেগুলোতে একটুখানি জল দিয়ে দিই। আর এই যে জবা ফুলটা আর গাঁদা ফুলটা দেখছেন, এটা হচ্ছে রিসেন্ট নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই জানালাটাতেও অনেক রোদ পায়, সেই জন্য এই জানালার উপরে ফুলের গাছগুলো দিয়েছি।
সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কেননা দেরি হয়ে গেলে না আর একদম রান্না করতে ইচ্ছে করে না। কয়েকদিন ধরেই দেখছি এই আলসেমিতে ধরেছে আমাকে। যখনই একটু বেলা হয়ে যাচ্ছে তখন আর রান্না করতে ভালো লাগছে না। তো ওই জন্য ভাবলাম যে স্নান পুজো পরে করব, আগে তাড়াতাড়ি করে রান্নাটাই সেরে নিই। তো আজকে একটুখানি চিকেন রান্না করব আর তার সাথে করব শাক ভাজা। তো তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ভাতটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমি ওইদিকে শাকটা বেছে নেব। এর মাঝে দুধওয়ালা দাদা এসে দুধটা দিয়ে গেছেন, তো দুধ আর চা মানে ভাতটা একসাথে বসিয়ে দিলাম। দুধটাও গরম হতে থাকুক আর ওইদিকে ভাতটাও হতে থাকুক, ততক্ষণে শাকগুলো বেছে নিই। খুব বেশি শাক যদিও বা নেই, ওই এক আঁটি ভেতো শাক নিয়েছিলাম, কালকে নিয়েছিলাম। তো কাল আর করতে পারিনি, আজকে আর কি করছি, ওই জন্য দেখুন শাকটা কেমন একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমি একা যেহেতু খাবো সেই জন্য আর খুব বেশি গোড়ার দিকের শাকগুলো দিলাম না। তো যাই হোক, ওই মাথার দিকের শাকগুলো নরম নরম দেখে নিয়েছি। আর এখানে আজকে রান্না করব দেশি চিকেন। তো চিকেনটা ভালো করে জল পাল্টে দুবার তিনবার করে ধুয়ে নেব। তো এটা হচ্ছে ওই পাহুড়ের মাংস, আপনারা জানেন কি না না জানি না, ওই যে যে লড়াই করে মুরগিগুলো, সেই মুরগির মাংস একজন লড়াই করেছিল। তো সেখান থেকে আর কি ও অর্ধেক মাংস আমাকে দিয়েছে। তো ওইটাই আজকে রান্না করব। আর এই দেশি চিকেনটা না ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে এই যে পাহুড়ের যে মাংসটা হয়, আপনারা যারা যারা খেয়েছেন জানবেন যে এই মাংসর ভীষণ টেস্ট থাকে, আলাদাই একটা স্বাদ। যাই হোক, একটুখানি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এরপর কুকারের মধ্যে দিয়ে একটুখানি সিটি দিয়ে দেবো তাড়াতাড়ি করে, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর এই পাহুড়ের মাংসটা একটুখানি ওই মটনের মতন টাইম লাগে আর কি সিদ্ধ হতে, ওই জন্য ভাবলাম কুকারেই দিয়ে দিই। তো এইদিকে বসিয়ে দিলাম, যতক্ষণে সিদ্ধ হচ্ছে বাকি কাজগুলো গুছিয়ে নিই, চলুন। কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই। আর আমার মাঝে মধ্যেই প্রেশার লো হয়ে যায় আর আমি ভীষণ জল কম খাই, যে কারণে আমার আরও সমস্যা দেখা দেয়। তো জলটা যেহেতু কম খাই তো সেই জন্যে আমার প্রেশারও লো থাকে আর স্কিনটাও ভীষণ ড্রাই থাকে। তো এমনিতেই শুধু জল আমি খেতে পারি না, ওই জন্য ওআরএস গুলে নিলাম। যখনই দেখি যে প্রেশারটা একটু লো হয়েছে আমি বুঝতে পারি, আর যখনই বুঝতে পারি তখনই এই যে ওআরএসের জল খাই। তো যাই হোক, 1 লিটার জল একদম ওআরএস গুলে খেয়ে নিয়েছি। আর এরপরে এলাম রান্না করতে। ওআরএসের জলটা খাওয়ার পর দেখি যে অনেকটা এনার্জি আসে শরীরে, তো সেই জন্যে কাজের ফাঁকে খেয়ে নিলাম, যে শরীরটা খারাপ লাগলে না তখন কাজ করতেও ভীষণ অসুবিধে লাগে। ওই জন্যে নিজে সুস্থ থাকলে তারপরে সমস্ত কাজবাজ করতেও সুবিধে হয়। তো যাই হোক, ওইদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দিয়েছি। আর এরপরে এই যে মানে চিকেনটা একটু রান্না করে নেব ভালো করে। তো আজকে আর আলুটা ভেজে দিলাম না, আজকে কাঁচা আলু দিয়ে দিলাম। তো এভাবেও আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, মাংস সিদ্ধই হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে, যতক্ষণ আলুটা আর কি সিদ্ধ হবে ততক্ষণ আর কি রান্নাটা করব। তো ঢাকা চাপা দিয়ে করলেই তাড়াতাড়ি করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে সাইডে করে দিয়ে তারপরে আমি এই দিকটাতে শাকটা আর কি ভেজে নেব। তো একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর আলু কেটেছিলাম ছোট ছোট করে আর কি ভাজার মতন, ওই আলুটাও দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আর কি শাক দিয়ে দেব। আর এর মধ্যে বেশি কিছু দিলাম না, কোনো কিছুই আর দিতে ইচ্ছেও হলো না। তো শুধু ওই আলু দিয়ে শাকটাই ভাজলাম আর কি। ওইদিকে চিকেনটাও হয়ে গেছে, শাকটা আগেই নামিয়ে দিয়েছি, একটুখানি ধনেপাতা দিয়েছি চিকেনের মধ্যে। আর এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এই তো রান্না বান্না সমস্তটা গুছিয়ে নিয়েছি, এরপরে স্নান করে চলুন পুজোটা দিয়ে দিয়ে, অনেকটা বেলা হয়েছে। স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এরপরে এই যে দুপুরবেলায় খাবার খেয়ে নিচ্ছি, বিবেকের আসতে অনেকটা দেরি হবে, তো ভাবলাম আমি আগে খেয়ে নিই। তো এই যে চলুন খেতে থাকি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।